ড্রামার শুরুতেই আমরা মেইন হিরোইন জিয়াকে দেখতে পাই, যে তার মা আর স্টেপ ফাদারকে বলে, আমার ভার্সিটি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, এবার আমি বিদেশে যাচ্ছি। তার মা এতে কিছুটা অবাক হয়ে বলে, এত দ্রুত অ্যাপ্রুভ হয়ে গেল, তা কবে যাচ্ছ? জিয়া বলে, 10 দিন পর। এরপর আমরা 3 দিন আগের সিন দেখতে পাই, যেখানে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। জিয়া বাড়ির ভেতর ঢুকতে যাবে, ঠিক তখনই মেইন হিরো অর্থাৎ জিয়ার বয়ফ্রেন্ড লিংকে দেখানো হয়। জো জোয়াংয়ের ফ্রেন্ড লিংকে বলে, জিয়া তো তোমার স্টেপ মাদারের মেয়ে, তাই না? তুমি ওর সাথে গেম প্লে করছো, ঠিক না? লিং বলে, হ্যাঁ, আমি শুধু ওর উপর রিভেঞ্জ নিতে চাই, তাছাড়া কিছুই না। এ কথা শুনে জিয়া খুবই ভেঙে পড়ে, তার হাত থেকে ছাতা পড়ে যায় এবং সে কান্না করতে শুরু করে। কিন্তু সেই বিষয়ে কাউকেই জানতে দিতে চাচ্ছে না। জিয়া জানত লিং তাকে ভালোবাসে না, মূলত এই কারণেই জিয়া বিদেশে পড়তে চলে যাচ্ছে। নেক্সট সিনে আমরা ফ্যামিলির সবাইকে একসাথে ডিনার করতে দেখতে পাই, যেখানে লিংও উপস্থিত ছিল। জিয়ার মা হঠাৎই সেলিব্রেশনের কথা উঠায়, সে এটার কারণ বলতেই যাবে, কিন্তু তার আগেই জিয়া তার মাকে থামিয়ে বলে, মনে হচ্ছে ওয়াইনের ডেট এক্সপায়ার হয়ে গেছে, চলো আমরা এটা চেঞ্জ করে নিয়ে আসি। এই বলে সে তার মাকে নিয়ে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে জিয়ার মা বলে, ওয়াইনের ডেট তো একদম ঠিক আছে, হঠাৎ তোমার কি হলো? জিয়া বলে, না, আমি চাই না লিং আমার বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারে জানুক, তাই আমি চাবো তুমি ওকে এ ব্যাপারে কিছুই না বলো, ও এটা জানতে পারলে অনেক কষ্ট পাবে। জিয়ার মা বিষয়টা বুঝতে পারে এবং লিংকে কিছু জানাবে না বলে জিয়াকে আশ্বাস দেয়। এরপর রাতে আমরা দেখতে পাই জিয়ার কাছে একটা কল আসে। জিয়াকে জানানো হয় তার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে, সে যেন ওটা দ্রুত এসে রিসিভ করে নেয়। তখন জিয়ার পাশে লিংও ছিল, সে এখনও ঘুমায়নি, সে জেগে জেগে জিয়ার কথা শুনছে। লিং বলে, তুমি কোথায় যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করেছিলে? জিয়া বলে, কিসের ভিসা? হয়তো তুমি ভুল শুনেছ, রং নম্বর ছিল, তুমি ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে জিয়া নিচে নামতেই তার মা তাকে বলে, দেখো তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড ইয়ানা এসেছে, ওর জন্য পানি নিয়ে এসো। লিংয়ের গার্লফ্রেন্ডকে দেখে জিয়া একদম শকড হয়ে যায়। ইয়ানা জিয়ার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। জিয়া না চাইতেও তার সাথে হ্যান্ডশেক করে আর বলে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এরপর জিয়া ওখান থেকে চলে যায়। পরের সিনে জিয়া যখন তার রুমে আসে, সে শুধু লিং এবং তার বন্ধুর বলা কথাগুলোই চিন্তা করতে থাকে, যেখানে লিং বলেছিল সে জিয়ার জন্য কোনো ফিলিংসই রাখে না। লিং জিয়ার সাথে গেম প্লে করছে, সে জিয়াকে একদমই ভালোবাসে না। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ রুমে লিং চলে আসে। তখন জিয়া শুয়েছিল। লিং জিয়াকে ওঠায় এবং দেখে জিয়ার জ্বর এসেছে। লিং জিয়াকে আবারও শুইয়ে দেয় এবং ওখান থেকে চলে যায়। লিং যাওয়ার পর জিয়া উঠে এবং নিজে নিজে বলে, আমি তোমার লাইফ থেকে সারা জীবনের মতো হারিয়ে যাব, তাও মাত্র 10 দিনের মধ্যে। লিংয়ের ফ্যামিলি জিয়ার পেছনে টোটাল কত টাকা খরচ করেছে জিয়া সেটা ক্যালকুলেট করছিল। হঠাৎ তার কাছে একটা কল আসে। জিয়া ছিল একজন ফটোগ্রাফার, একটা বার্থডে পার্টির ছবি তোলানোর অর্ডার আসে তার। অর্ডারটা পেয়ে জিয়া খুবই খুশি হয়ে যায়, কারণ সে এখানে একবারে অনেক টাকা পাবে, যেটা লিংয়ের ফ্যামিলিকে ব্যাগ দিতে তাকে অনেকটাই হেল্প করবে। এরপর আমরা জিয়াকে বার্থডে পার্টিতে দেখতে পাই। সে ওখানে গিয়ে দেখে সেখানে লিং আর ইয়ানাও ছিল। তাদের দেখে জিয়া মনে মনে ভাবে, এরা এখানে কি করছে? ইয়ানা জিয়ানাকে দেখে হাসতে থাকে। লিং বলে, তোমার ড্রিম তো বড় ফটোগ্রাফার হওয়া, তাহলে এমন অর্ডার নেওয়াটা কি খুব প্রয়োজন ছিল? টাকার দরকার থাকলে আমাকে বলতে পারতে। জিয়া বলে, অর্ডার নিয়েছি তো কি হয়েছে, এটা আমার পছন্দের কাজ, আমি কোনো ভুল করিনি। ইয়ানা বলে, রেগে যেও না জিয়া, লিং তোমার হার্ডওয়ার্কের জন্য তোমাকে নিয়ে খুব টেনশন করে, ওকে ভুল বুঝো না। আর আমিও আজ তোমার স্কিল দেখতে চাই, দেখি তুমি আমার কেমন পিকচার তোলো। জিয়া কিছুটা হেজিটেট ফিল করে মাথা নাড়ায়। জিয়া ইয়ানার ছবি তুলতে শুরু করে। অনেকগুলো তোলার পর যখন জিয়া ইয়ানাকে তার ছবিগুলো দেখায়, তখন সে জিয়াকে বলে, তুমি আমার কিছু পিকচার ভালো তুলেছ, কিন্তু আমি স্যাটিসফাইড না, কয়েকটা বাদে বাকি পিকচারগুলোতে মনে হচ্ছে কিছু একটা যেন মিসিং। জিয়া ভাবতে থাকে, আমি হয়তো অলরেডি ওর 1000 খানিক পিকচার তুলে ফেলেছি, তাও স্যাটিসফাইড না। এরপর ইয়ানা জিয়াকে ক্যামেরা দিয়ে লিংয়ের কাছে গিয়ে বসে আর বলে, আমার পায়ে খুব ব্যথা করছে। এটা শুনে লিং ইয়ানার পা মাসাজ করে দিতে থাকে, যেটা দেখে জিয়া শকড হয়ে যায়। সে এমন কিছু আশাই করেনি। লিং আর ইয়ানা একে অপরকে ড্রিঙ্কস খাইয়ে দেয়, যেটা দেখে জিয়া ভাবে ওদের মধ্যে তো অনেক ভালো রিলেশন। এরপর ইয়ানা জিয়ার কাছে গিয়ে বলে, আমি কিছু ওভারহেড শর্টস নিতে চাই, তুমি নিচে যাও আর আমাকে হেল্প করো। ইয়ানা জিয়াকে বিভিন্নভাবে হ্যারাস করতে থাকে, তাকে দিয়ে সে ইচ্ছে মতো পজিশনে পিকচার তোলাতে থাকে। এরপর লিং আসে ইয়ানার পাশে, সে ইয়ানাকে একটা ডায়মন্ড নেকলেস পরিয়ে দেয়, যেটা দেখে সবাই ক্লাব দিয়ে তাদেরকে উৎসাহিত করে। জিয়া ভাবতে থাকে, লিং এতদিন সত্যিই তাহলে আমাকে প্রপোজ করার অ্যাক্টিং করে গেছে। তখন ইয়ানা বলে, তুমি কাইন্ডলি আমাদের কিছু ভালো পিকচার মেক শিওর করো। এটা বলে ইয়ানা লিংয়ের গলায় কিস করে দেয়।
পরদিন সকালে লিংকে জিয়ার রুম থেকে বের হতে দেখা যায়, যেটা তার মা দেখে নেয়। সে বলে, কি ব্যাপার, তুমি জিয়ার রুম থেকে কেন বের হচ্ছ? এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই জিয়া তার রুমের বাথরুম থেকে বের হচ্ছিল। হঠাৎই ওখানে লিং চলে আসে আর পেছন থেকে জিয়াকে হাক করে নেয়। সে জিয়াকে ওয়ালের সাথে পুশ করে দিলে জিয়া বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে দেখে নেব। লিং বলে, হ্যাঁ আমি পাগল, সবাইকে দেখতে দাও। লিং জিয়াকে কিস করতেই যাবে, তখন জিয়া ওকে দূরে সরিয়ে দিয়ে বলে, যেতে দাও আমাকে। লিং জিয়াকে আবার ওয়ালের সাথে পুশ করে দিয়ে বলে, কেন, কিসের এত ভয় তোমার? এই বলেই লিং জিয়াকে কিস করতে শুরু করে। এরপর সিন প্রেজেন্টে শিফট হয়। ওখানে জিয়া চলে আসে আর বলে, তুমি আমাকে খাওয়ার জন্য বলতে এসেছিলে আর নিজে এত তাড়াতাড়ি চলে যাচ্ছ। জিয়া তার মাকে বলে, আজ ব্রেকফাস্টের মেনু কি? জিয়ার মা বলে, নিচে যাও আর ব্রেকফাস্ট করে নাও। এই বলে সে ওখান থেকে চলে যায়। নিচে ব্রেকফাস্ট টেবিলে আমরা ইয়ানাকে দেখতে পাই। জিয়ার মা ইয়ানাকে বলে, লজ্জা পেও না, নিজের বাড়ি মনে করে খাও। তখন ওখানে লিং আর জিয়া চলে আসে। ইয়ানা লিংকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু জিয়া ইয়ানাকে দেখে ভাবে, ও আবার কেন এসেছে এখানে? এরপর তারা দুজন চেয়ারে বসলে ইয়ানা জিয়াকে বলে, আমি এখানে এসেছি লিং আর আমার বিয়ের ব্যাপারে কথা বলতে, তুমি মাইন্ড করনি তো? জিয়া বলে, আমি কেন মাইন্ড করতে যাব? তুমি ওর গার্লফ্রেন্ড আর আমি ওর বোন, তুমি যখন ইচ্ছে তখন আসতে পারো, আমার চিন্তা তোমাকে করতে হবে না। ইয়ানা লিংকে বলে, তুমি কি আমাদের বিয়ে লনে চাও নাকি সাগরের পাড়ে করতে চাও? আমাদের বিয়ের রিং কি জেমসের হবে নাকি ডায়মন্ডসের হবে? লিং জিয়ার দিকে একবার তাকিয়ে ইয়ানাকে বলে, একটা হলেই হবে, যা তোমার পছন্দ। ইয়ানা বলে, ঠিক আছে। জিয়া বলে, আমার কিছু কাজ আছে, আমাকে যেতে হবে। জিয়া ওখান থেকে উঠে চলেই যাচ্ছিল, তখন ইয়ানা ওকে আটকায় আর বলে, কাল তুমি যে পিকচারগুলো তুলেছিলে ওগুলো আমার অনেক পছন্দ হয়েছে, বিশেষ করে কিসওয়ালা পিকচারটা। লিং আর আমি দুজনেই খুবই স্যাটিসফাইড। আর হ্যাঁ, আমি তোমার কার্ডে পেমেন্ট করে দিচ্ছি, একটু চেক করে নিও। জিয়া তার ফোন চেক করে বলে, হ্যাঁ পেয়েছি। এই বলেই সে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা জিয়াকে তার ফ্রেন্ডের সাথে বসে কথা বলতে দেখি। এক ফ্রেন্ড বলে, তুমি সত্যিই বিদেশে পড়াশোনা করতে যাচ্ছ? ওখানে তুমি কত বছর থাকবে? আদৌ কি আর ফেরত আসবে নাকি ওখানেই থাকবে? জিয়া বলে, মিনিমাম 3 বছর তো লাগবেই, আর তাছাড়া গ্রাজুয়েশনের পরও আমাকে ওখানে কাজের জন্য যেতে হবে। অন্য ফ্রেন্ড বলে, তোমার ভাই তো চীনে সেটেল হবে, আর তুমি বিদেশে, তুমি কি এখনও বিয়ের জন্য রেডি নও? জিয়া বলে, ও আমার পাস্ট, আমার এখন আর রিলেশনে নেই, আমি ওকে আর পছন্দ করি না, তাই এখন আমি বিদেশে চলে যাচ্ছি যেন ওর থেকে কিছুটা দূরে থাকতে পারি। হঠাৎ লিং জানালার কাছে নক করে। জিয়া ওকে দেখে বলে, ও ওখানে কি করছে? আমি যা যা বললাম ও শুনে নেয়নি তো আবার? লিং জিয়াকে ওখান থেকে বাইরে নিয়ে আসে আর হাত ধরে বলে, আজ সকালে ডাইনিং টেবিলে যা যা হলো তাতে তুমি কষ্ট পেয়েছ, তাই না? জিয়া তার হাত ছাড়িয়ে নেয়। লিং বলে, টেনশন করো না, আমি ওকে বিয়ে করব না, ওর সাথে এই বিষয়ে কিছুদিনের মধ্যেই আমি কথা বলবো। এইসব শুনে জিয়া চলে যেতে থাকলে লিং বলে, কোথায় যাচ্ছ? জিয়া বলে, আমি রিসেন্টলি একটা সেমিস্ট্রি কিনেছি, তাই বাবার অ্যাশেজ আনতে যাচ্ছি। লিং বলে, এত ইম্পর্টেন্ট একটা ব্যাপার তুমি আমাকে আগে কেন জানাওনি? আমিও তোমার সাথে যাব। এরপর লিং জিয়ার সাথে চলে যায়। তখন তারা গাড়িতে বসে লিং জিয়ার সিট বেল্ট লাগিয়ে দেয়। হঠাৎই পেছনে ইয়ানা এসে বসে। তাকে দেখে জিয়া ভীষণ অবাক হয়। ইয়ানা জিয়াকে বলে, জিয়া, আমাদের আবারও দেখা হয়ে গেল। জিয়া কিছু না বলে লিংয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তুমি আমার বাবার অ্যাসেস মুভ করতে সাথে এমন ইন্টারভার্ট পার্সনকে কিভাবে নিতে পারলে? পরের সিনে আমরা দেখতে পাই জিয়া তার বাবার অ্যাসেস হাতে নিয়ে আগে আগে যাচ্ছে। লিং আর ইয়ানা পেছনে আসছিল। ইয়ানা লিংয়ের হাত ধরে হাঁটছে। হঠাৎই লিংয়ের ফোনে একটা মেসেজ আসে আর লিং ইয়ানাকে ইশারা করে। ইয়ানা লিংয়ের হাত ছেড়ে আগে চলে যায়। ইয়ানা জিয়াকে বিভিন্নভাবে জেলাস ফিল করানোর চেষ্টা করে, কিন্তু জিয়া ইয়ানাকে ইগনোর করে আগে চলে যেতে থাকে। ইয়ানা বুঝতে পেরে জিয়ার সামনে যায় আর বলে, আমি তোমার সাথে কথা বলছি, তুমি ইগনোর করে চলে যাচ্ছ কেন? ওহো, এই বক্সটাই তো সব নষ্টের মূল। এই বলে ইয়ানা জিয়ার হাত থেকে তার বাবার অ্যাসেটের বক্সটা নিচে ফেলে দেয়। এটা দেখে জিয়া বসে কান্না করতে শুরু করে। জিয়া উঠে ইয়ানাকে বলে, তুমি জানো তুমি কি করেছ? একটা সোলকে ডিস্ট্রয় করেছ, এবার তুমি নরকে যাবে। জিয়া ইয়ানাকে একটা থাপ্পড় মেরে দেয়। অন্যদিকে লিং কল অ্যাটেন্ড করছিল। এদিকে এসব দেখে লিং দ্রুত এখানে চলে আসে আর জিয়াকে বলে, কি করছো তুমি এসব? জিয়া বলে, আমি কি করছি? আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো ও কি করছে। লিংকে দেখে ইয়ানা অ্যাক্টিং করতে শুরু করে। ইয়ানা বলে, ভুল করে ধাক্কা লেগে জিয়ার হাত থেকে ওর বাবার অ্যাসেসটা পড়ে গেছে, আমি তো ইচ্ছে করে করিনি, অথচ কিছু না বুঝে আমাকে থাপ্পড় মেরে দিল, দেখো আমার মুখে এখনও দাগ আছে। লিং জিয়ার দিকে যাবে, ঠিক তখনই ইয়ানা অজুহাত দেখিয়ে লিংকে ধরে বলে, আমি পায়ে ব্যথা পেয়েছি, হাঁটতে পারছি না। লিং জিয়াকে বলে, ইয়ানা এটা করতে চায়নি, ভুল করে হয়ে গেছে।
জিয়া বলে, আর একটা কথাও বলো না তুমি, চলে যাও এখান থেকে। এরপর লিং ইয়ানাকে কোলে তুলে নেয় আর ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় ইয়ানা জিয়াকে একটা ইভিল স্মাইল দেয়। এরপর জিয়া তার বাবার অ্যাসেজের সামনে বসে কাঁদতে থাকে আর বলে, আই এম সরি ড্যাড, আমারই দোষ, আমি ভুল মানুষকে ভালোবেসেছি, ভুল মানুষকে বিশ্বাস করেছি, আমি তোমার ঠিকভাবে খেয়াল রাখতে পারিনি। নেক্সট সিনে জিয়াকে তার রুমে দেখা যায়। সে বসে আর তার লিংয়ের ছবি ছিঁড়ছিল। হঠাৎ দরজার বাইরে লিং আসে। সে বলে, জিয়া ডোর ওপেন করো, আমি তোমাকে পুরো বিষয়টা এক্সপ্লেইন করছি। কিন্তু জিয়া লিংকে অ্যাভয়েড করে যায়। লিং জিয়াকে ফোনও করে, কিন্তু জিয়া লিংয়ের ফোনটা রিসিভ না করে ওকে ব্লক করে দেয়। এরপর জিয়া বেডে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর লিং ডোর ওপেন করে ভেতরে চলে আসে। জিয়ার কাছে এসে বলে, রাগ করো না প্লিজ, তুমি এমন করতে থাকলে আমি পাগল হয়ে যাব। জিয়া বলে, লিং আমাকে ছেড়ে দাও। কিন্তু লিং ওকে না ছেড়ে বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে। লিং বলে, তুমি কি চাও বলো আমাকে। তখন হঠাৎই লিংয়ের কাছে ইয়ানার কল চলে আসে, যেটা দেখে জিয়া বলে, দেখো ও আবার কল দিয়েছে তোমাকে। লিং কিছু বলতেই যাবে, ঠিক তখনই জিয়া বলে, তোমার আর কিচ্ছু বলা দরকার নেই, জাস্ট চলে যাও এখান থেকে। লিং বলে, তুমি আমার জন্য ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। লিং যখন যাচ্ছিল তখন জিয়া মনে মনে ভাবে, লিং তোমাকে আমার বিন্দুমাত্র প্রয়োজন নেই, তাই আমি তোমার ব্যাক করার অপেক্ষা একদমই করব না। আমাদের ভেতরে আর কিছুই নেই, সব শেষ। পরদিন সকালে জিয়া একটা লেটার আর ব্যাংক কার্ড বেডের উপর রেখে লাগেজ নিয়ে ওখান থেকে চলে যায়। লিং এসে যখন জিয়াকে ডাকতে থাকে তখন সে দেখে সেখানে কেউ নেই, শুধু বেডের উপর পড়ে আছে একটা লেটার আর কার্ড। লেটারটা পড়ে লিং শকড হয়ে যায়। পরের দিনে আমরা জিয়াকে এয়ারপোর্টে দেখতে পাই। ওখানে গিয়ে সে দেখে একটা কাপল একে অপরকে হাগ করছে। অন্যদিকে আমরা দেখতে পাই লিং এয়ারপোর্টে পৌঁছে যায়। সে দৌড়াতে দৌড়াতে প্রত্যেকটা মানুষের কাছে জিয়ার ছবি দেখে তার খোঁজ করতে থাকে। লিং পাগলের মতো জিয়াকে খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই সে তাকে খুঁজে পায় না। নেক্সট সিনে জিয়াকে দেখা যায়। সে বলে, লিং তোমাকে আমার আর দরকার নেই। এরপর যখন লিং সিঁড়ি দিয়ে তার লাগেজ নিয়ে নিচে নামছিল তখন সামনে ফোসেন নামের একটা ছেলেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফোসেন যখন জিয়াকে দেখে তখন সে তার কাছে গিয়ে বলে, তুমি কি জিয়া? আমাকে আমার মা পাঠিয়েছে তোমাকে পিক করতে। জিয়া বলে, হ্যাঁ আমি জিয়া, আমার মা আমাকে তোমার ব্যাপারে বলেছে। এরপর ফোসেন জিয়াকে তার বাড়িতে নিয়ে যায়। ফোসেন বলে, আমি তো এখানেই থাকি, তুমি আমার সাথে এখানে থাকতে পারো। জিয়া সবকিছু ঘুরে দেখতে থাকে। রুমে এসে যখন জিয়া দেখে ফোসেন তার জন্য আগে থেকেই ড্রেস কসমেটিক্স রেডি করে রেখেছে তখন সে বলে, আমার জন্য এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না, জাস্ট পিক অ্যান্ড ড্রপই এনাফ ছিল। ফোসেন বলে, তুমি ওয়েদার চেক করোনি? এখানে চীনের চেয়ে একটু বেশিই ঠান্ডা, এজন্য আমি তোমার জন্য সবকিছু আগে থেকেই অ্যারেঞ্জ করে রেখেছি, যেন এখানে তোমার কোনো প্রবলেম না হয়। জিয়া মনে মনে ভাবতে থাকে, আমি এটা এক্সপেক্ট করিনি যে ও এতটা কেয়ারফুল হবে। পরের সিনে লিং ড্রাঙ্ক অবস্থায় বাড়িতে ফিরতে দেখা যায়। তাকে দেখে জিয়ার মা তাকে টাগল দেয়। লিং বেশি কিছু না বলেই জিয়ার মার থেকে তার ফোনটা নিয়ে জিয়াকে কল করে। জিয়া কল করতেই জিয়া বলে, মা তুমি এত রাতে কেন কল দিয়েছ? কোনো প্রবলেম হয়েছে? তখন লিং বলে, আমি লিং, তোমাকে এত সাহস কে দিয়েছে? তুমি এখান থেকে কেন চলে গিয়েছ? এক্ষুনি ফেরত এসো। জিয়া বলে, ব্রাদার এখানে এখন রাত 2টা বাজে, তাই প্লিজ আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। লিং বলে, ব্রাদার আমি তোমার ব্রাদার না। জিয়া বলে, আমরা আইনগতভাবে সিবলিংস, এই ফ্যাক্ট কখনোই চেঞ্জ হবে না। লিং বেশি কিছু বলার আগেই জিয়া ফোনটা কেটে দেয়। পরদিন সকালে জিয়া আর ফোসেনকে রাস্তায় হাঁটতে দেখা যায়। তখন হঠাৎই তাদের সামনে লিং চলে আসে। সে এসেই জিয়ার হাত ধরলে ফোসেনও জিয়ার হাত ধরে ফেলে। তখন লিং জিয়ার কাছে জিজ্ঞেস করে, ওকে। আবার ফোসেনও জিয়ার কাছে জিজ্ঞেস করে, ওকে। তখন জিয়া ফোসেনকে বলে, চলো আমরা এখন এখান থেকে যাই। লিং জিয়াকে আটকানোর চেষ্টা করলে জিয়া বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। লিং বলে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি কিছু শুনতে চাই না, তুমি শুধু আমার, আর তোমাকে আমার সাথেই থাকতে হবে। ফোসেন লিংকে ওয়ার্ন করে জিয়াকে ওখান থেকে নিয়ে যেতে থাকলে লিং ফোসেনকে জোরে একটা পাঁচ মেরে দেয় আর বলে, আমাকে শেখানোর তুমি কে? ও আমার, আরও আমারই থাকবে, ওকে আমার থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টাও করো না। এটা দেখে জিয়া লিংকে একটা থাপ্পড় মেরে দেয়। লিং জিয়ার কাছে মাফ চায় আর তার কাছে ব্যাক করতে বলে, কিন্তু জিয়া না করে দেয় আর লিংকে অনেক কথা শুনিয়ে দেয়। এরপর জিয়া আর ফোসেন ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা জিয়াকে সোফায় বসে থাকতে দেখতে পাই। তখন ফোসেন পানি নিয়ে তার কাছে আসে। ফোসেন বলে, তুমি ঠিক আছো? পানি দিয়ে বলে, নাও এটা খেয়ে নাও, ভালো লাগবে। জিয়া পানি খেয়ে ফোসেনকে বলে, আজ যা হলো তুমি কি এটাকে সিক্রেট রাখতে পারবে? ফোসেন বলে, হ্যাঁ অবশ্যই, এটা তোমার একান্ত পার্সোনাল ম্যাটার, চিন্তা করো না, আমি এই বিষয়ে কাউকে কিছু বলবো না। এরপর ফোসেন আজ যা করেছে তার জন্য জিয়া ফোসেনকে থ্যাংক ইউ বলে।
পরদিন যখন জিয়া রাস্তায় হাঁটছিল তখন ওখানে লিং আসে আর পেছন থেকে জিয়ার হাত ধরে তাকে কাছে টেনে নেয়। জিয়া লিংকে দূরে ঠেলে দিয়ে বলে, কি করছো তুমি এসব? পাগল হয়ে গেছো? লিং বলে, আমি পাগল হয়ে গেছি? তুমি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে থাকছো আর আমি নর্মাল থাকবো? জিয়া বলে, আর তুমি যখন ইয়ানার সাথে থাকতে তখন আমার কিছু হতো না বুঝি? আমার ফিলিংস তুমি কখনোই বোঝার চেষ্টা করেছো? লিং বলে, তুমি ইয়ানার কারণে আমার উপর রেগে আছো, আমার সাথে ওর আসলে কিছুই নেই। তখন আমার ইয়ানাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। লিং জিয়াকে বলে, আমি এখনই গিয়ে ইয়ানার সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দিব, তারপর তোমাকে বিয়ে করব। লিং পেছনে ইয়ানাকে দেখে খেয়াল করলে ইয়ানা বলে, তুমি আমার কল কেন ধরছো না? সোজা এখানে চলে এসেছো। ইয়ানা এসেই লিংয়ের হাত ধরে নেয়। এরপর লিং জিয়াকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু জিয়া বলে, আমার পিছু করা ছেড়ে দাও, আমি এখন নতুন একটা লাইফ স্টার্ট করেছি। হঠাৎই ইয়ানা এসে জিয়াকে থাপ্পড় মেরে দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে ফাইট শুরু হলে ইয়ানা জিয়াকে ধাক্কা দেয়। জিয়া মাটিতে পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ওখানে ফুসেং চলে আসে আর জিয়াকে বাঁচিয়ে নেয়। ফুসেংকে দেখে জিয়া খুশি হয়ে যায়। জিয়াকে টাচ করতে দেখে লিং বলে, জিয়ার উপর থেকে তোমার হাত সরাও। ফুসেং বলে, আমাদের ব্যাপারে কথা বলার তোমার কোনো অধিকার নেই। ফুসেং জিয়াকে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। এরপর তারা দুজন বাড়িতে ফিরে যায়। পরের সিনে ফুসেংকে জিয়ার ফেসে আইস ব্যাগ লাগাতে দেখা যায়। ফুসেং বলে, এখনও ব্যথা করছে? জিয়া বলে, না আমি ঠিক আছি, তবে আমি বুঝতে পারিনি আজ এত কিছু হয়ে যাবে। ফুসেং বলে, ঠিক আছে, আমি নেক্সট টাইম তুমি এমন চুপচাপ দাঁড়িয়ে থাকতে যেন না দেখি, তোমাকে ফাইট ব্যাক করতে হবে। ফুসেংয়ের এমন কথা শুনে জিয়া খুবই ইমপ্রেস হয়। তখন জিয়ার কাছে তার মায়ের কল আসে। কথা বলার এক পর্যায়ে জিয়া জানতে পারে আজ তার ভাই কিংয়ের জন্মদিন। জিয়া ভাবতে থাকে সে প্রতি বছরই লিংয়ের জন্মদিনে তার জন্য স্পেশাল গিফট রেডি করে রাখে, কিন্তু সে কখনোই এটা আশা করেনি যে এবার লিংয়ের জন্মদিন সে ভুলে যাবে। নেক্সট সিনে আমরা ইয়ানা আর লিংকে দেখতে পাই। ইয়ানা বলে, প্লিজ আমার সাথে ব্যাক চলো। লিং ইয়ানাকে গেট আউট বলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর বলে, যদি তুমি না থাকতে তাহলে জিয়া আমাকে এভাবে ইগনোর করতো না, সবকিছু তোমার জন্যই হয়েছে। এই বলে লিং ওখান থেকে চলে যায়। পরদিন সকালে আমরা জিয়া আর ফুসেংকে জিয়ার অ্যাপার্টমেন্টে একসাথে দেখতে পাই। ঘুম ভাঙতেই তারা তড়িঘড়ি করে উঠে বসে আর নিজেদেরকে ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। ফুসেং বলে, আমি তো বুঝতেই পারিনি কখন ঘুম চলে এসেছে। জিয়া বলে, কাল রাতে আমাদের ভেতর কি কিছু হয়েছিল? ফুসেং বলে, ডোন্ট ওয়ারি, আমি একদমই তোমার অ্যাডভান্স ড্রেস নেওয়ার চেষ্টা করিনি, প্লিজ মাইন্ড করো না। জিয়া বলে, মাইন্ড করছি না, কাল রাতে তুমি এখান থেকে না গেলে বিদ্যুৎ চমকানোতে আমি ভয় পেয়ে যেতাম, থাকার জন্য থ্যাঙ্কস। এরপর ফুসেং তার নম্বর জিয়ার ফোনে সেভ করে দেয় আর বলে, যে কোনো এমার্জেন্সি প্রবলেমে আমাকে কল দিও। জিয়া ফুসেংকে থ্যাঙ্কস বললে ফুসেং বলে, তুমি আমাকে এতবার থ্যাঙ্কস না বলে আমাকে তো কিছু খাওয়াতেও পারো। এটা শুনে জিয়া ভাবে ও কত পোলাইট, ফুসেং আসলেই অনেক ভালো। জিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে রান্না করে খাওয়াবো। এরপর আমরা জিয়াকে রাস্তায় একা হাঁটতে দেখতে পাই। হঠাৎই লিং ওখানে তার গাড়ি নিয়ে চলে আসে আর জিয়াকে তার গাড়িতে জোরবশত তুলে দেয়। জিয়া বলে, লিং তুমি এটা কি করছো? লিং বলে, দেখতে পাচ্ছ না তোমাকে কিডন্যাপ করছি। জিয়া বলে, মানেটা কি? কিডন্যাপ করছো মানে? লিং বলে, তুমি আমার সাথে কথা পর্যন্ত বলছো না, আমাকে ছেড়ে অন্য ছেলের সাথে থাকছো, আমি কিভাবে শান্ত থাকতে পারি? জিয়া বলে, ব্রাদার তুমি এটা করতেই পারো। লিং বলে, ব্রাদার কাকে বলছো তুমি? আমি তোমার হাজবেন্ড, চলো আমরা আবার আগের মতো সবকিছু করে নিই আর বিয়ে করে ফেলি। জিয়া বলে, তুমি আসলেই পাগল হয়ে গেছো, আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করব না। কথা শুনে লিং খুবই রেগে যায় আর বলে, তোমার কাছে আর কোনো চয়েস নেই, তুমি শুধুই আমার। এরপর লিং জিয়ার হাত বেঁধে গাড়িতে বসিয়ে দেয়। পরের সিনে দেখা যায় লিং জিয়াকে একটা জনমানব শূন্য জায়গায় নিয়ে আসে। জিয়া বলে, লিং প্লিজ আমাকে ছেড়ে দাও, আমরা যে যার রাস্তায় চলি সেটাই আমাদের জন্য ভালো হবে বলে মনে করি। কিন্তু লিং কোনোভাবেই জিয়ার কথা শুনতে রাজি হয় না। সে যেভাবেই হোক জিয়াকে ব্যাক নিয়ে যাবে এবং বিয়ে করবে। জিয়া ভাবে, আমাকে এভাবে চুপচাপ বসে থাকলে হবে না, যেভাবেই হোক ফুসেংকে ফোন করতে হবে। এরপর আমরা ফুসেংকে দেখতে পাই। সে বাড়িতে কোথাও জিয়াকে না দেখতে পেয়ে খুবই টেনশনে পড়ে যায়। ফুসেং জিয়ার ফোন ট্র্যাক করে। অন্যদিকে লিং জিয়ার ফোন নিয়ে নেয় যেন সে ফুসেংকে হেল্প করার জন্য কল করতে না পারে। জিয়া বলে, আমি তোমার সাথে যেতে চাই না, এই সিম্পল কথাটা তুমি বুঝতে পারছো না? লিং জিয়ার সাথে পাগলের মতো ব্যবহার করে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লিং জিয়ার জন্য খাবার নিয়ে আসে এবং জিয়াকে খাইয়ে দিতে চায়, কিন্তু জিয়া বলে, আমি এখন খাবো না। লিং বলে, আমি আমার পুরনো ভুলের জন্য মাফ চাচ্ছি, আমি প্রমিস করছি এখন থেকে তোমার খেয়াল রাখবো। লিং খাওয়ার জন্য জিয়াকে জোরাজোরি করতে থাকলে জিয়া লিংয়ের হাত থেকে খাবারের বাটি মাটিতে ফেলে দেয়। জিয়া বুঝতে পারে না সে কি করবে। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। জিয়া বলে, ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম, তোমার সাথে আমি যাব, আমরা একসাথে নতুন লাইফ স্টার্ট করব।
লিং বলে সত্যি? জিয়া বলে হ্যাঁ অবশ্যই। জিয়া বলে আমার হাতে অনেক ব্যথা করছে, দড়িটা এবার খুলে দাও প্লিজ। লিং বলে না, আগে ভিসা কমপ্লিট হবে তারপর। এই বলেই লিং জিয়ার কপালে কিস করে দেয়। অন্যদিকে ফুসিং লিংকেই সন্দেহ করতে থাকে। সে ভাবে জিয়াকে হয়তো লিংয়ে কিডন্যাপ করেছে। ফুসিং জিয়ার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই করতে পারে না। এমনকি লোকেশন ট্র্যাক করেও কোনো লাভ হয় না। পরের সিনে লিং কিছু পেপার্স নিয়ে জিয়ার কাছে আসে আর খুশি হয়ে বলে সবকিছু রেডি হয়ে গেছে। এরপর লিং জিয়ার হাত খুলে দেয় আর বলে এবার তুমি কিছু খেয়ে নাও। খাওয়া শেষে লিং জিয়াকে তার গাড়িতে নিয়ে যায়, যেখানে ইয়ানাও ছিল। কিন্তু ঠিক তখনই ওখানে ফুসেং তার গাড়ি নিয়ে চলে আসে। তাকে দেখে জিয়া দ্রুত ফুসেংয়ের গাড়িতে উঠে পড়ে। তারা লিং থেকে দূরে যাওয়ার চেষ্টা করতে থাকে, আর ওদিকে লিং ফুসেংয়ের গাড়িকে ফলো করতে থাকে। ইয়ানা বলে আস্তে গাড়ি চালাও, তুমি অনেক ফার্স্ট ড্রাইভ করছো। লিং বলে চুপ করো, তোমার জন্যই সব হয়েছে। তুমি জিয়াকে বলি না করলে ও আজ আমার কাছেই থাকতো। তুমি ওকে ইনসাল্ট করেছিলে বলেই ও চলে গেছে। লিং ইয়ানাকে বকতে থাকে। এরপর হঠাৎই লিং গাড়ি ক্র্যাশ করে ফেলে, যা দেখে জিয়া খুবই ভয় পেয়ে যায়। ফুসেং বলে টেনশন করো না, রেস্কিউ টিম ওদের রেস্কিউ করে নিয়ে যাবে। জিয়া বলে এসবের জন্য আমিই দায়ী। ফুসেং বলে নিজেকে দোষী ভেবো না, ওদের কিচ্ছু হবে না। জিয়া বলে তুমি কি আমাকে পছন্দ করো? ফুসেং উত্তর দেয় অবশ্যই আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে জিয়া ফুসেংকে কিস করে দেয়। নেক্সট সিনে আমরা জিয়া আর ফুসেংকে হসপিটালে দেখতে পাই। তারা লিংকে দেখতে ওখানে গিয়েছিল। ডক্টরের কাছ থেকে তারা জানতে পারে লিং এখন বিপদমুক্ত। তার প্যারেন্টসও এবার এখানে আসতে চলেছে। কিছুক্ষণ পর আমরা লিংয়ের কেবিনে তার মা বাবাকে আসতে দেখি। আর এসেই তারা জিয়া আর ফুসেংকে জিজ্ঞেস করে ওর কার অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো। কেউ সত্যিটা বলতে পারে না। লিংয়ের সেন্স ফিরে আসে। জিয়া বলে ফুসেং আর আমাকে একসাথে দেখে ব্রাদার আমাদেরকে ব্রেস করতে আসছিল, আর তখনই এসব হয়েছে। হঠাৎ লিং দেখে ফুসেং জিয়ার হাত ধরে রয়েছে। এটা দেখে তার মা বাবাকে বলে তোমরা একটু বাইরে যাও, ওদের সাথে আমার কিছু কথা আছে। লিংয়ের মা বাবা বাইরে চলে গেলে লিং ফুসেংকে বলে তুমি এখানে কি করছো? জয়া আমার ফিওনেস, আমি তোমাকে বিন্দুমাত্র বিশ্বাস করি না, তুমি ওর সাথে কেন আছো? ফুসেং বলে আমার যা বলার তা আমি আগেই বলে দিয়েছি। এরপর জিয়া ফুসেংয়ের চলে যেতে থাকলে লিং জিয়ার হাত ধরে। তখন জিয়া বলে আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, তোমার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসা বোঝোনি, আমাকে অনেক কষ্ট দিয়েছ। এখন তুমি আমার কাছে একদমই ইম্পর্টেন্ট না, আমি তোমার সাথে আর থাকতে চাই না। লিং বলে প্লিজ আমাকে এমন শাস্তি দিও না। জিয়া বলে সবই তোমার কর্মের ফল। লিং কাঁদতে কাঁদতে বলে আমি আমার ভুল স্বীকার করছি, এখন আমার মনে শুধু তুমিই আছো, আমি আর কখনোই তোমার সাথে খারাপ কিছু করব না। এরপর জিয়া আর ফুসিং ওখান থেকে চলে যায়, আর লিং জিয়ার কাছে যেতে গিয়ে বেড থেকে নিচে পড়ে যায়। বাইরে এলে জিয়াকে তার মা জিজ্ঞেস করে তখন লিং আমাদেরকে বাইরে আসতে কেন বলল? তোমার সাথে ও কি এমন কথা বলল যা আমাদের সামনে বলা যেত না? তোমাদের মধ্যে আবার স্পেশাল কিছু নেই তো? জিয়া বলে এসব কি বলছো তুমি? আমরা ছোটবেলা থেকে সিবলিংসের মতো রয়েছি, আমাদের ভেতর স্পেশাল কিছু কিভাবে থাকতে পারে? তখন সে বলে তাহলে লিং সেদিন রাতে ড্রাঙ্কড অবস্থায় আমার ফোন নিয়ে কেন তোমাকে ফোন করেছিল? এমনকি ওই ইয়ানার সাথে ওর এঙ্গেজমেন্টও ভেঙে দিয়েছে। এখানে আসার আগে আমাকে একবার জানায়ও নি যে ওখানে আসছে। জিয়া বলে ওসব কথা ছাড়ো, ওগুলো পাস্ট, আর পাস্ট তো পাস্টই হয়। ওর সাথে এখন আর আমার কিছুই নেই, আমি জাস্ট এখন একটা নর্মাল লাইফ লিড করতে চাই, তাই এ ব্যাপারে আমাকে আর কিছুই জিজ্ঞেস করো না। জিয়ার মা বলে ঠিক আছে, না বলতে চাইলে বলো না, অসুবিধা নেই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ফুসেংয়ের সাথেই থাকতে চাও। জিয়া বলে ফুসেং অনেক ভালো ছেলে, ও আমার অনেক খেয়াল রাখে। জিয়ার মা বলে তোমার কথা শুনে আমি খুবই হ্যাপি, আমি সময় পেলেই ফুসেংয়ের মায়ের সাথে দেখা করব, তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। জিয়া এটা শুনে অনেক খুশি হয়। নেক্সট সিনে আমরা জিয়াকে কনের সাজে দেখতে পাই। এখানে মূলত আমাদের জিয়া আর ফুসেংয়ের বিয়ের সিন দেখানো হয়। তারা দুজন আজ খুবই খুশি। অন্যদিকে লিংকে এদিক ওদিক ছোটাছুটি করতে দেখা যায়। সে ওয়েটিং প্লেসে আসার জন্য রাস্তায় ছুটছিল। কিছুক্ষণের ভেতর চার্চের প্রধান অ্যানাউন্স করে এখন থেকে জিয়া আর ফুসেং স্বামী স্ত্রী, তারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ঠিক এমন সময় এখানে লিং এসে হাজির হয়। জিয়াকে ম্যারিড অবস্থায় দেখে লিং খুবই ভেঙে পড়ে এবং মাটিতে বসে পড়ে। এরপর জিয়া আর ফুসেংয়ের কিসিং সিন দেখানোর মাধ্যমে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।